আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহের হাদিসের নামে জালিয়াতি বইটি নিয়ে কয়েকটি কথা বলতে চাই। তার আগে বলে নেই, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ছিলেন সদা হাস্যোজ্জ্বল, উম্মাদরদি এবং উচ্চশিক্ষিত একজন আলেম। এদেশের কোনো দল বা মতের বিরুদ্ধে তিনি কোনোদিন কোনো বিরূপ মন্তব্য করেছেন বলে আমি শুনিনি। তো হাদিসের নামে জালিয়াতি বইটি 2 বছর আগে আমি পড়েছিলাম এবং পড়ার সময় ধারাবাহিকভাবে বইটি থেকে অনেক লেখাই আমি ফেসবুকে শেয়ার করেছি। কিন্তু ফেসবুকে আমাদের খুব একটা অভ্যাস নেই লম্বা পোস্টগুলো পড়ার। আমরা তো শুধু ফেসবুকে ঢুকে স্ক্রলিং করতেই পছন্দ করি। তো আবার এদিকে আমাদের মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে যেটা বুখারীর 3461 নং হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও যদি একটা আয়াত হয়। তো রাসূলের এই হাদিসের উপর আমল করতেই আজকের এই ভিডিওটি তৈরি করার উৎসাহ পেলাম আর কি। আমি আজ বইটি থেকে আমাদের সমাজে প্রচলিত কিছু জাল হাদিসের উদ্ধৃতি দিব ইনশাআল্লাহ। এবার হাদিসের নামে জালিয়াতি বইটি নিয়ে মূল আলোচনা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে বইটা আছে এটা 2017 সালের 5ম সংস্করণের বইটির মূল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 662 মতো। মূল বইটা হচ্ছে 662 আর বাকিগুলো হচ্ছে আপনার উনি যে বিভিন্ন গ্রন্থ থেকে তথ্য এনেছেন। তো এই বইটিতে এখন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ শত হাদিস মানে জাল হাদিস এর প্রমাণ দিয়েছেন এবং এই হাদিসগুলোকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসগণ কেন জাল বলেছেন, তারপর আপনার হাদিসের জাল বলার কারণ কি, সনদ জাল বা দুর্বল কেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি অবশ্য এদিকে যাব না, আমি শুধু মূল যে আমাদের সমাজে প্রচলিত যে হাদিসগুলো আছে, জাল হাদিসগুলো আছে, তার উদ্ধৃতিটাই দিব আর কি। তার আগে আমি বইটির 66তম পৃষ্ঠায় আছে একটা, আমার কাছে মনে হচ্ছে এগুলো আপনাদের জানানো উচিত। এখানে দেখেন এই যে একটা লাইন আছে, এখানে দেখেন অনেকে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কিছু বলতেন না। সাহাবীদের সংখ্যা ও হাদিস বর্ণনাকারী সাহাবীদের সংখ্যার মধ্যে তুলনা করলেই আমরা বিষয়টি বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বেশি সাহচর্য লাভ করেছেন এমন সাহাবীর সংখ্যা লক্ষাধিক। অর্থাৎ আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন প্রায় লক্ষাধিক হাদিস। এর মধ্যে নাম পরিচয় সহ সাহাবীরা আছেন প্রায় 10,000। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে প্রায় লক্ষাধিক সাহাবী আসলেও নাম সহ পরিচয় আছে 10,000-এর মতো। অথচ দেখেন হাদিস বর্ণনা করছেন, এই যে দেখেন এই লাইনটা, অথচ হাদিস বর্ণনাকারী সাহাবীর সংখ্যা মাত্র 1,500। তাহলে আপনারা চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়েছে প্রায় লক্ষাধিক সাহাবী, এর মধ্যে নাম সহ পরিচয় আছে 10,000 আর হাদিস বর্ণনা করেছেন মাত্র 1,500। তার মধ্যেও আবার দেখেন সাহাবীদের নামের ভিত্তিতে সংকলিত প্রসিদ্ধ সর্ববৃহৎ হাদিস গ্রন্থে মুসনাদে আহমদ, আর ইমাম আহমদ এতে মোটামুটি গ্রহণ করার মতো সকল সহিহ ও জয়ীফ হাদিস সংকলিত করেছেন। এতে 904 জন সাহাবীর হাদিস সংকলিত হয়েছে। তো এখানে দেখেন গুরুত্বপূর্ণ লাইনটা হচ্ছে পরিচিত অপরিচিত নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য সকল হাদিসে বর্ণনাকারী সাহাবীর সংখ্যা একত্রিত করলে দাঁড়ায় 1565 জন, অর্থাৎ এই যে মাত্র 1,500 মতো আর কি। তো আরও লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে হাদিস বর্ণনাকারীর সাহাবীর সংখ্যা অধিকাংশ সাহাবী মাত্র 1 থেকে 20 থেকে 30টি হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ
যে সমস্ত বা যে সকল সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে 1565 জন আছেন সর্বমোট। এর মধ্যে গড়ে 1 থেকে 20টা বা সর্বোচ্চ 30টা হাদিস বর্ণনা করেছে সবাই। এর মধ্যে 100টিরও বেশি হাদিস বর্ণনা করেছেন মাত্র 38 জন। এই যে দেখেন, 100রও বেশি অধিক হাদিস বর্ণনা করেছেন মাত্র 38 জন। তাদের মধ্যে মাত্র 7 জন সাহাবী 1000-এরও অধিক হাদিস বর্ণনা করেছেন, আর বাকি 31 জন সাহাবী 100 থেকে কয়েকশত হাদিস বর্ণনা করেছেন। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে মনে হলো এটা উল্লেখ করার। তারপর আমরা চলে যাব 228তম পৃষ্ঠায়। দুইশো 28তম পৃষ্ঠায় আছে, দেখেন, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মুহাদ্দিস, ওনার নাম হচ্ছে মাওলানা রুহুল আমিন বশিরহাটি। ওনার জন্ম 1862 সালে এবং মৃত্যু 1945 সালে। তো এখানে উনি বেশ কয়েকটি হাদিসে বর্ণনা করেছেন যেগুলো জাল, অথচ আমাদের দেশে খুব বেশি এগুলো প্রচলিত। একটা হাদিস হচ্ছে, আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতেন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করতেন। এটা একটা জাল হাদিস। এটা জাল হাদিস। এটা অনেক আলেম এটাকে শিরকও বলেছেন, যে রাসূলুল্লাহর মর্যাদা দিতে গিয়ে ওরা এমনও বড় করছে যে রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না। এটা আমরা সবাই জানি ভুল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মনে হয় সূরা আম্বিয়ার 107 নং আয়াতে আছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন, যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটি হচ্ছে রাসূলুল্লাহর মর্যাদা। অথচ আমরা বানিয়ে নিলাম কি, যে আল্লাহ যদি রাসূলুল্লাহকে সৃষ্টি না করতেন তাহলে কিছুই সৃষ্টি করতেন না। 230তম পৃষ্ঠায় আছে যে যার পীর নাই তার পীর শয়তান। এটা একটা জাল হাদিস। এখানে এটা কেন জাল বিস্তারিত, ওই যে পুরোটা দেখেন, এখানে বিস্তারিত আছে, আমি ওদিকে যাব না। যার পীর নাই তার পীর শয়তান। দেখেন, আমাদেরকে পীর ধরার জন্য, পীরদের মুরিদ হওয়ার জন্য কীভাবে উৎসাহ দিচ্ছেন বা দেওয়া হচ্ছে আর কি এই সমস্ত জাল হাদিসের মাধ্যমে। আর একটা আছে 231তম পৃষ্ঠায়, অলিগন মরেন না। এই যে অলিগন মরেন না, এই হাদিসের মাধ্যমে, এই হাদিস দিয়েই কিন্তু আমরা মাজার পূজারীদের উৎসাহ দেওয়া হচ্ছে, যে মাজারে যিনি শায়িত আছেন, অলিরা তো মরেন না, রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, তাহলে অলিদের কাছে চাইতে হবে, ওদের মাধ্যমে চাইতে হবে। এই যে আমাদের এমন অসংখ্য জাল হাদিসের মাধ্যমে আমাদের আকীদার ধ্বংস করছে, তা আমরা বুঝতেই পারতেছি না। তারপর দেখেন, আমরা যাব 238 পৃষ্ঠায়। একটা আমি শুধু উল্লেখযোগ্য হাদিসগুলো নোট করছি। এখানে বেশ কয়েকটি হাদিস আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যেগুলো তুলে আনছেন, লিখে দিয়েছেন, যেগুলো আমাদের সমাজে অত্যধিক প্রচলিত, কিন্তু হাদিসগুলো জাল। দেখেন, প্রথমে আছে, ইমাম আবু হানিফা আমার উম্মতের প্রদীপ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলছেন, ইমাম আবু হানিফা উনার যারা উম্মত আছে তাদের মধ্যে থেকে প্রদীপ। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তুলে নেওয়ার অনেক পরে, অর্থাৎ আমরা জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরির দিকে। তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের অনেক পরেই যার জন্ম, তা উনাকে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম সহ বলে গেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছেন আমার উম্মতের প্রদীপ। তারপর দেখেন, আছে আরও, সূরা ইয়াসিন পাঠ করবে, কারণ তাতে 10টি বরকত রয়েছে। তারপর আছে, আমি আমার নিজের উপর শপথ করেছি যে আহমদ ও মোহাম্মদ নামের কাউকে জাহান্নামে প্রবেশ করাবো না। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে, আহমদ এবং মোহাম্মদ যারা নাম রাখবে তারা জাহান্নামে প্রবেশ করাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন। তারপর হচ্ছে আলিম বা তালিবি ইলম যখন কোনো গ্রাম বা মহল্লা দিয়ে ভ্রমণ করেন, তখন আল্লাহ সে গ্রাম বা মহল্লা গুরুস্থানে আযাব 40 দিনের জন্য তুলে নেন। চিন্তা করেন, আলিম বা একজন তালিব ইলম যদি কবরস্থান বা গুরুস্থানের পাশে দিয়ে যায়, তাহলে সেই গুরুস্থানের সবার আযাব 40 দিনের মতো মাফ হয়ে যায়। এটা দেখেন, 8 নম্বরটা দেখেন। 9 নম্বর আছে, মৃত ব্যক্তি 7 দিন পর্যন্ত তার বাড়ির মানুষদেরকে দেখতে পায়। আমরা জানি যে মৃত্যুর পরে আর দুনিয়ার কোনো কিছু সম্পর্কেই মৃত ব্যক্তি কোনো কিছু জানা সম্ভব না। তারপর দেখেন 10 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। এটাও একটা জাল হাদিস। দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত একটা জাল হাদিস। 15 নম্বর দেখেন,
দেশপ্রেম ইমানের অঙ্গ। এটা কিন্তু জাল হাদিস, টাটকা একটা জাল হাদিস। এটা পরবর্তী পৃষ্ঠাগুলোতে এটা বর্ণনা আসছে কেন জাল হাদিস, আমি আর সেদিকে যাব না, এটা মুহাদ্দিসদের ব্যাপার। তারপর আছে মসজিদের মধ্যে কথাবার্তা নেকি বা সোয়াব খেয়ে ফেলে, অর্থাৎ আপনি মসজিদে গিয়ে কথা বললেই আপনার নেকি সোয়াব খেয়ে ফেলে, নষ্ট হয়ে যায়। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবীরা, মানে প্রখ্যাত সাহাবী খলিফারা, ওনারা মসজিদে নববী থেকেই তাদের শাসন কার্য পরিচালনা করেছেন, পরামর্শ সভা করেছেন, পরামর্শ করেছেন মসজিদে নববীতে। আপনি প্রয়োজনে মসজিদে কথা বলতে পারেন, এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য আলেম যারা তাদের মত। আপনি অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক কথা বলবেন না, কিন্তু একটা জরুরি প্রয়োজনে মসজিদে কথা বলতেই পারেন। এই জন্য যে আপনার আমল নেকি সোয়াব নষ্ট হয়ে যাবে, এটা জাল হাদিস। বিবাহিতদের 2 রাকাত, অবিবাহিত 70 রাকাত থেকে উত্তম, এটাও জাল হাদিস। তারপর দেখেন অপর পৃষ্ঠায় আছে 29 নম্বর, তোমরা লবণ ব্যবহার করবে কারণ তা 70টি রোগের প্রতিকার, এটাও জাল হাদিস। হ্যাঁ, তারপর 31 নম্বর দেখেন, আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের নবীগণের মতো। চিন্তা করেন কেমন একটা কথা, যে বনি ইসরাইল বংশে মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, হারুন আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লামদের মতো মহারথী নবীদের আগমন হয়েছে, আর সেখানে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের আলিমগণ বনি ইসরাইলের নবীগণের সমান, নবীগণের মতো। এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর জাল হিসেবে উল্লেখ করেছেন। তারপরে আছে আপনার একজন আলিমের মজলিসে উপস্থিত হওয়া 1000 জানাজার শরিক হওয়া থেকে, 1000 রাকাত সালাত থেকে, 1000 হজ এবং 1000 জিহাদ যুদ্ধ অভিযান থেকে উত্তম। একজন আলিমের মজলিসে গিয়ে আপনি গিয়ে বসতে পারলেই 1000 হজ, 1000 জিহাদ এবং জিহাদে যুদ্ধ অভিযানে যাবেন জিহাদের উদ্দেশ্যে, তার থেকে উত্তম। তো আল্লাহ ভালো জানেন। তারপর আছে আপনার 42 নম্বর দেখেন, তুমি না হলে আমি আকাশসমূহ মানে দুনিয়া মহাকাশ কিছুই সৃষ্টি করতাম না, এটা একটা জাল হাদিস। তারপরে এটাও আমাদের সমাজে অত্যধিক প্রচলিত একটা হাদিস, জ্ঞানীদের কালি শহীদের রক্তে থেকে অধিক মর্যাদার। অর্থাৎ এই হাদিসটা বিভিন্নজন বিভিন্নভাবে বর্ণনা করে থাকে। জ্ঞানীদের কলমের কালি শহীদের রক্তের চেয়েও অধিক বেশি মর্যাদার, এমনটা অনেকে বলে থাকে। এটা জাল হাদিস বলে উল্লেখ করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তারপর 46 নম্বর দেখেন, যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলবে আল্লাহ তার 40 বৎসরের আমল নষ্ট করে দিবেন। তারপরে আপনার 47 নম্বর দেখেন, যে কোনো আলিমের কাছে বসলে সে যেন একজন নবীর কাছে বসলো। অর্থাৎ আপনি একজন আলিমের কাছে বসা মানে 47 নম্বর দেখেন, একজন আলিমের কাছে বসা মানে একজন নবীর কাছে বসা, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে 48 নম্বর দেখেন, যে আলিমগণের সাথে সাক্ষাৎ করলো সে যেন আমার সাথেই সাক্ষাৎ করলো। তাহলে একজন আলিমের সাথে সাক্ষাৎ করা মানেই নবীর সাথে সাক্ষাৎ করা, এটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাল হাদিস। 56 নম্বর দেখেন, যে ব্যক্তি আজানের সময় কথা বলে তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তো আমরা তো প্রায় সবাই আজান কখন কবে পড়ছে, বিশেষ করে যারা নামাজ পড়ে না এরা তো সবাই খেয়ালই রাখে না। অনেক সময় আজান মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আমরা বেখেয়ালেই আসি, আমরা আমার দুনিয়াবি কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো এখন যদি আজানের সময় কথা বলেই ফেলি তাহলে ঈমান যাওয়ার আশঙ্কা থাকে, এটা জাল হাদিস। 57 নম্বর দেখেন, আলিমের দুয়াতের 1 ফোঁটা কালি আল্লাহর নিকট 100 শহীদের কামের থেকেও বেশি প্রিয়। তাহলে ওই আগের হাদিসটাই, আগে যে পৃষ্ঠায় উল্লেখ করেছিলাম 44 নং, এটা হচ্ছে আবার অনুরূপ একটা হাদিস। আলিমের দুয়াতের কালি, অর্থাৎ আলিমের কলমের কালি, দুয়াতের কালি আল্লাহর নিকট 100 শহীদের কামের থেকেও বেশি প্রিয়। চিন্তা করে শহীদের মর্যাদা কত নিচে নিয়ে আসছেন। তারপরে আছে আহারকারীদের উপর কোনো সালাম নেই। বলছেন কেউ যদি খাবার খেতে থাকে তাহলে তার উপর কোনো সালাম নেই। আমরা জানি সালামের অর্থ হচ্ছে শান্তি। একজনকে সালাম দেওয়া মানে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা যে ওই ব্যক্তিটির উপর যাতে আল্লাহর শান্তি বর্ষিত হয়। তাহলে তার ভাত খাওয়ার সময় কি শান্তি প্রয়োজন নেই? আমরা জানি শুধু টয়লেটে এইরকম নাপাকি কাজে ব্যস্ত থাকলেই শুধু সালাম দেওয়া, না দেওয়াটাই উত্তম, না মানে দেওয়া ঠিক না। কিন্তু খাবার আহারকারীদের উপর কোনো সালাম নেই, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। এবং একটা সময় আমরা যদি দেখতাম কেউ কোনো আহারকারীকে সালাম দিছে, তখন আমরা বলতাম হেই আমি ভাত খাচ্ছি এখন, বা কেউ ভাত খাচ্ছে বা খাবার খেতে আছে ওকে সালাম দিবেন না। এই যে দেখেন 70 নম্বর একটা সিরিয়ালে আছে,
বিধবা বিধবা দ্বিতীয় বিবাহ করলে সে আখিরাতে লাইলি মজনুর সাহাবি দেখতে পারবে না। আখিরাতে লাইলি মজনুর বিবাহ হবে। এখন লাইলি মজনু হচ্ছে পারস্য মানে বর্তমান ইরান দেশের একটা মহাকাব্য। এটার সত্যতা নিয়ে ঐতিহাসিকগণ বিভিন্ন প্রশ্ন রেখেছেন, প্রশ্ন তুলেছেন। আর ওনারা জাল হাদিস বানিয়ে দিলেন কি, যে বিধবা যদি দ্বিতীয় বিবাহ করেই ফেলে তাহলে সে লাইলি মজনু বিয়ে দেখতে পারবে না। এখন অথচ আমরা জানি সাহাবিরা প্রায় অনেক অনেক সাহাবিরা বিধবাদের বিবাহ করেছেন। এমনকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি যারা আছে প্রায় সবাই বিধবা ছিলেন। অথচ আমরা বলছে বিধবা বিবাহ করলেই আখিরাতে লাইলি মজনুর বিবাহ দেখবেন না। কি হাস্যকর কথাবার্তা। তারপর তিনি ৭১ নম্বর হাদিস, একটা জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত উহুদের যুদ্ধে শহীদ হয়, তখন তিনি হালুয়া খেয়েছিলেন। এজন্য সবাইতে হালুয়া পাকানো উচিত। এই যে দেখেন সিন্নিকুররা চলে আসছে, সবাইতে তিনি হালুয়া খাবেন, রুটি খাবেন। তার জন্য জাল হাদিসও তৈরি করে ফেলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের সময় ওনার একটা দাঁত শহীদ হয়েছিল এবং তিনি তখন হালুয়া খাওয়া অবস্থায় ছিলেন বা খাচ্ছিলেন। এই জন্য সবাইতে দিনে বেশি বেশি হালুয়া খাবেন। এই তো ঠিক আছে। তারপর আমরা যাব হচ্ছে 282 পৃষ্ঠা। এখানে দেখেন অনেক অনেক জাল হাদিসের পক্ষে, ওকালতি জাল হাদিসের পক্ষে যারা কথাবার্তা বলছে, জাল হাদিসকে প্রমোট করেছে, বিস্তারিত আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখেছেন। এগুলো আমার বলার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আমাদের প্রচলিত জাল হাদিস থেকে আপনাদের একটু সচেতন করার জন্য এগুলো উল্লেখ করছি আর কি। দেখেন আমরা সবাই জানি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। দেখেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কী বলছেন এখানে, একটি বহুল প্রচলিত কথা হলো 18,000 মাখলুকাত, অর্থাৎ এই মহাবিশ্ব সৃষ্টি প্রাণীর প্রজাতির সংখ্যা 18,000। এ কথাটি একান্তই লোকশ্রুতি ও কোনো কোনো আলেমের মতামত। আল্লাহ অগণিত সৃষ্টি সংখ্যা কত লক্ষ বা কত কোটি সে বিষয়ে কোনো তথ্য, কোনো সহি বা এমনকি জয়ীফ, মানে জয়ীফ যেটা দুর্বল হাদিসও বর্ণিত হয়নি। অথচ আমরা জেনে নিলাম যে একটা দেখেন 4 নম্বর, নবী রাসূলদের সংখ্যা 1 লক্ষ বা 2,24,000। আমি অনেক আলেমকে ওয়াজে বা বয়ান করতে শুনেছি যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। অথচ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বা অনেক আলেমদের আমি বলতে শুনেছি যে এটা একটা জাল হাদিস, এটা একটা লোকশ্রুতি। এমন কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বর্ণিত হয়নি। এটা একটা সাধারণ লোকশ্রুতি। কোরআনে যেটা আছে সেটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। এটা আছে সূরা নিসার, দেখেন সূরা নিসার আয়াত নম্বর হচ্ছে 164। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা ইতিপূর্বে আপনাকে বলেছি, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আমি আপনাকে বলিনি। এটাই হচ্ছে সবচেয়ে সঠিক কথা। অনেক রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি যাদের কথা, যাদের ঘটনা আমি আপনাকে জানিয়েছি সতর্কতার জন্য, এবং অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলিনি। এটাই হচ্ছে সবচেয়ে সঠিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতজন 25 জন নবী বা রাসূলদের নাম আমাদের জানিয়েছেন, আমরা এতটুকুই জানি যে 25 জন তো ছিলেন, আরও কতজন ছিলেন, আরও একাধিক, ঠিক কতজন ছিলেন এ ব্যাপারে কোরআন হাদিস শরিয়া চুপ, আমিও চুপ থাকবো। এই বিষয়ে আমরা কিছু বলবো না, কিছু জানি না। এই দেখেন আরেকটা, এটা হচ্ছে বইটি 287 নং পৃষ্ঠায় আসমানি সহিফার সংখ্যা, অর্থাৎ আসমানি কিতাবের সংখ্যা। আমরা যখন ছোটোবেলা ক্লাস 4 ও 5-এ পড়তাম তখনও জানতাম যে আসমানি কিতাব হচ্ছে 104 খানা অথবা 104টা। অথচ এই বিষয়টা কোরআনে নেই, হাদিসে নেই, সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিসে নেই। আমরা জানি কোরআনে শুধু 4টা আসমানি কিতাবের নামই আছে। এটা হচ্ছে আমরা সবাই জানি তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআন। এছাড়াও অনেক নবী রাসূলদের উপর আসমানি কিতাব এসেছে, কিন্তু কতটা এসেছে, কতজন নবী রাসূলদের উপর সর্বমোট কতটা আসমানি কিতাব এই দুনিয়াতে এসেছে তা আমরা জানি না। যেহেতু এই বিষয়ে কোরআন চুপ, হাদিস চুপ, রাসূলুল্লাহ চুপ করে গেছেন, আমরা সালফে সালেহিন যারা আছেন তারাও চুপ ছিলেন, আমরাও চুপ থাকবো। এখন 104 খানা না কতখানা সেটা আল্লাহ ভালো জানেন। যেহেতু কোরআনে 4টা কিতাবের নাম আসছে, আমরা এই 4টাই নাম জানি, এই 4টার কথাই বলবো, আর বাকি কতটা আছে সেটা আল্লাহ ভালো জানেন। এটাই হচ্ছে সবচেয়ে মধ্যম পন্থা অবলম্বন আর কি। আজকে এতটুকুই থাকুক। আগামীতে যদি সময় সুযোগ পাই আমি বইটির 287 পৃষ্ঠার পর থেকে আরও 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ।